এই কাজগুলা সম্পূর্ণভাবে যেন জিরো টলারেন্স দুর্নীতিমুক্ত হয়, সেদিক দিয়ে আমাদের বিশেষ নজর থাকবে। বিশ্ব খাল মাননীয় প্রধানমন্ত্রী 16ই মে তিনি চাঁদপুরে আসবেন এবং এই কর্মসূচির মাধ্যমে উদ্বোধন করবেন। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে কয়েকটা জেলায় নিজেই গিয়েছেন, খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন এবং অন্যান্য জেলায় মাননীয় এমপি মন্ত্রী সাহেব যারা রয়েছেন স্থানীয়ভাবে তারাও এই কর্মসূচি কাজ হাতে নিয়েছেন। দোকানপাট, ঘর বাড়ি এবং শিল্প কলকারখানার বর্জ্য অনেক জায়গায় চলে এসেছে, খাল দখল হয়েছে, যেটাকে আমরা সম্পূর্ণভাবে অবৈধ দখল বলতে পারি। যেহেতু আমরা নতুন উদ্যমে এই যুগান্তকারী পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিয়েছি, এই কর্মসূচি নতুনভাবে শুরু হয়েছে, নতুন উদ্যোগে শুরু হয়েছে। খাল খনন প্রক্রিয়ার মাধ্যমে আমরা আশা করছি এই দখল মুক্ত হবে। আরেকদিকে কিছু কিছু জায়গায় বিশেষ ক্ষেত্রে আইনি জটিলতা দেখা দিতে পারে, সেটা স্থানীয় ডিসি সাহেব আছেন, প্রশাসনের মাধ্যমে সেটা আমরা মোকাবেলা করব। কারণ কাগজেই তো কথা বলবে। খাল তো দীর্ঘদিন থেকে এক জায়গায় খাল রয়েছে, খালের জায়গায় খাল থাকবে। কেউ যদি অবৈধভাবে সেখানে কিছু গড়ে তোলেন, স্বাভাবিক কারণে ওনাকে ওটা উঠিয়ে নিয়ে যেতে হবে, আর বাকিটা আইনগতভাবে সেটা মোকাবেলা করব। তবে আমাদের উদ্দেশ্য, লক্ষ্য মহৎ। আমরা একটা নতুন বাংলাদেশ নতুন আঙ্গিকে নতুনভাবে শুরু করতে চাই, সেজন্য সবার সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন। অনিয়ম যেহেতু আসছে, স্বাভাবিক কারণে সাময়িক বন্ধ থাকবে। আমাদের ডিপার্টমেন্টে যারা রয়েছেন তারা তদন্ত করে সেটা কিভাবে নতুনভাবে গ্রহণ করবেন বা উদ্যোগ নেবেন, সেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আরেকদিকে চাঁদপুর সেচ প্রকল্প এবং এই যে দনাগোদা নদীর যে সেচ প্রকল্প দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাঁদপুর এবং আমাদের এই লক্ষ্মীপুর কুমিল্লা সবার জন্যই। আমরা সেই দিকে নজর রেখেছি, সম্পূর্ণভাবে এই এলাকায় ইরিগেশন উৎপাদন যেন দ্বিগুণ হয় সেদিকে আমরা নজর রেখেছি। এখানে যদি আরো বিশেষ প্রকল্প হাতে নিতে হয় এবং এই প্রকল্পগুলোকে যদি আরো স্ট্রেংথেনিং করতে হয়, সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হয়, সেদিকে আমাদের নজর থাকবে। ইতিমধ্যে মাননীয় সংসদ সদস্য জনাব ফরিদ আহমেদ মানিক সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব সহ আমরা খাল খনন যেখানে হবে সেটা সরেজমিনে দেখেছি। যেখানে নদী ভাঙন সেটা আমাদের নলেজে অনেকটা রয়েছে, আমি নিজেও সবসময় যাতায়াত করেন। চাঁদপুর শহর রক্ষা বাঁধ, অন্যান্য নদী ভাঙন, সেদিকে আমাদের বিশেষ নজর রয়েছে। নদীমাতৃক এলাকা, কৃষি প্রধান এলাকা, সেদিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে আমাদের এই কাজগুলা সম্পূর্ণভাবে যেন জিরো টলারেন্স দুর্নীতিমুক্ত হয়, সেদিক দিয়ে আমাদের বিশেষ নজর থাকবে। ধন্যবাদ।